আজ কিন্তু একদম একটা সুতির শাড়ির এপিসোড নিয়ে তোমাদের কাছে এসেছি। অনেকদিন দেখানো হয়নি। আজরক কটন, পিওর আজরক, পিওর কটনে একটু দেখাবো। সম্পূর্ণ মলমল কটন, কিন্তু মলমল কটন আজরক মানে একটু কটনটা ভালো কটন হতে হবে, না হলে কিন্তু আজরকটা ধরবে না। একটু দেখাই, এটা সব সময়ের জন্য আমাদের খুব জরুরি। একদম ওয়াশিং ইনস্ট্রাকশনটা বলে দিই, ফার্স্ট টাইম যদি পসিবল হয় একটুখানি ড্রাই ওয়াশ করলে ভালো। তারপরে কিন্তু একদম কোল্ড সল্টেড ওয়াটারে সেপারেটলি ওয়াশ করতে হবে। হালকা ফুলকা কালার ব্লিড করবে, চিন্তার কিছু নেই, সেটাই কিন্তু অথেন্টিক। পুরো দেখিয়ে দিই, একটা রাস্ট কালারে, লাল তো এখানে টুকটুকে লাল কখনোই হবে না। আর এটা হচ্ছে তোমাদের আঁচলের পোর্শন, এটা আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। দাম হচ্ছে 2250, 2250, 2250 একটা পুরো আজরাক কটন, যেগুলো উইথ ব্লাউজ পিস। এইটা দিয়ে আজকে শুরু করলাম। এটা 1 নম্বর শাড়ি গেল। এবার দেখাই 2 নম্বর শাড়ি। প্রত্যেকটাই তার মতন করে সুন্দর। তোমাদের সকলের অনেকের রিকোয়েস্ট ছিল যে অনেক দিন আজরক কটন দেখানো হয় না, সত্যিই তাই, অনেক দিন দেখানো হয় না। এই বৃষ্টির জন্য সর্বত্রই বৃষ্টির একটা উৎপাত চলছে, তাই জন্য প্রিন্টিং এর কাজ একটু লেট হয়। তাই যখনই হয়ে এসছে আমি তোমাদের কাছে ডিসপ্লে করে দিচ্ছি। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। ব্লাউজে কিন্তু লাইনিং এর কোনো রিকোয়ারমেন্ট নেই। টেলার অনেক সময় বলে যে লাইনিং দিয়ে দেওয়া, সে চাইলে তুমি দিতে পারো, কিন্তু আমি উইদাউট লাইনিংই পরি। এইটার দাম কিন্তু প্রত্যেকটারই সেম, 2250। আমি অনেকগুলো কালার কম্বিনেশন দিয়ে দিই তোমাদের, যার যেটা পছন্দ। এটা কাশিসে, সব কটাই কিন্তু ন্যাচারাল ডাইতে একদম হ্যান্ড ব্লক আজরকের কাজ দেখাচ্ছি। প্রত্যেকটাই তার মতন করে সুন্দর, এবার যার যেটা পছন্দ। আর এই শাড়ির বৈশিষ্ট্যটাই যেটা বারবার পরতে ইচ্ছা করে, কারণ একটু অন্যরকম লাগে। অনেকেই বলেন ছাপার শাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি ছাপা বলতে আমরা বুঝি বেশিরভাগটাই স্ক্রিনের কাজ। এটা কিন্তু তা নয়, এটা কিন্তু হ্যান্ড ব্লকের কাজ। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, এইটা হচ্ছে পুরো শাড়িটা। আর বললামই কটনটা একটু হাতে নিয়ে দেখতে হবে। কটনটা কিন্তু ভীষণ ভালো, কোনো জড়িয়ে থাকবে না, পায়ে পায়ে লাগবে না, একটা সুন্দর ফিলিং হবে। এবার আরেকটা দেখাই। এটা হচ্ছে একদম মেরুনি স্টোন, রাস্টি মেরুন। একটু ব্লকটাকে আলাদা করা হয়েছে, একঘেয়ে না করে একটু অন্যরকম করা হয়েছে। প্রত্যেকটাই কিন্তু তার মতন করে সুন্দর, পরার পরে প্রত্যেকটাই খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর অবশ্যই আমি ব্লাউজটা দেখাবো। এর ব্লাউজটা একটু দেখিয়ে দিই। এইটার একদম প্লেনের মধ্যে ব্লাউজ, এখানে কিন্তু ব্লাউজে আর অন্য কিছু করা হয়নি। এই যে পুরো প্রিন্টটা আমি একবারটি এরকম করে দেখিয়ে দিচ্ছি। দামটা সেম, 2250। এটা আমাদের গেল। এরপরে আমি আরেকটা চলে আসি ব্ল্যাকেতে, ভীষণ সুন্দর দেখতে। আজরকের টিপিক্যাল ব্লকগুলোর থেকে একটু ভেঙে একটু অন্যরকম করা হয়েছে, একটু অন্যরকম, কারণ একঘেয়ে করলে তোমাদের কাছে তো অলরেডি আছেই, তাই একটু অন্যরকম চেষ্টা করা হয়েছে। আঁচল দেখিয়ে দিলাম। এবার আমি ব্লাউজ পিসটা দেখাই। এই জংলাটা হচ্ছে ব্লাউজ পিস, আর এইটা হচ্ছে পুরো শাড়ির ব্লকটা। 2250, সম্পূর্ণ সুতির শাড়ি, সুতি বাই সুতি। এবার আরেকটা দেখাই। এবার কিন্তু আমরা রাস্ট কালারটা দেখো, অনেকটা কিন্তু আমরা চেষ্টা করেছি একটু পোড়া লালের মতন করে নিয়ে আসতে, সেরম কিন্তু করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, চেষ্টাটা কিন্তু ভালোই হয়েছে। একদম ওরকম রাস্টি রেডটা নেই, একটু মেরুনি স্টোন এসেছে, লাইন্স এর উপরে গেছে, যেটাকে আমরা বলে থাকি ফিগার কারেকশন, সেরকম ধরনের গেছে। এইটা হচ্ছে পুরো আঁচলটা, আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। আর এই পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটা। দামটা সেম,
2250। এইবার আরেকটা দেখাই। ওয়াও, এইটা কিন্তু ট্র্যাডিশনাল ব্লক, একদম ট্র্যাডিশনাল ব্লক, একেবারে পুরনো ফ্লোরের, মোজাইক ফ্লোরের টাইলসের ডিজাইন, অথবা কোনো টুম্বের রুফটার ডিজাইনটাই কিন্তু আজরক, সেইটাই কিন্তু এখানে এসেছে, একদম ট্র্যাডিশনাল ব্লক। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর কালারটা কাশিস কালার, ভীষণ সুন্দর দেখতে, প্রত্যেকটাই শাড়ি তার মতন করে সুন্দর লাগছে আমার চোখে, বাকিটা তোমরা বলবে। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা। আমি একবারটি দেখিয়ে দিই সম্পূর্ণ শাড়িটা। এটা কোনো স্টার্চ নেই, উইদাউট স্টার্চ, কিন্তু তোমার বডি হাগিং শাড়ি, কোনো সময় শাড়ি কিন্তু তোমাকে জড়িয়ে থাকবে সুন্দরভাবে, ফুলে থাকবে না। এবার আরেকটা দেখাই, লালচে মেরুনে, বাটারফ্লাই লালচে মেরুনে, ভারী ভারী সুন্দর দেখতে। এই জায়গাগুলো একদম টিপিক্যাল, যেগুলো আমাদের আমরা পরিচিত এগুলোর সাথে, সেগুলোকেই করা হয়েছে, কিন্তু সেগুলোকে পাল্লুতে দেওয়া হয়েছে। বাকি ভেতরের ব্লকটা দেখো একদম সেপারেট একটা করা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে পাল্লু পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, প্লেন ব্লাউজ। এটা আরো সুন্দর লাগবে পরলে, কারণ শাড়ি তো আমরা শুধুমাত্র উৎসব পারপাসে কিনি না, শাড়ি আমরা সারা বছরই কিনি। আমরা যারা শাড়ি লাভার তারা সারা বছরই শাড়ি কিনি। এই সময় কিছু নতুনত্ব পেলে সেটাও কিন্তু কিনে রাখি, একদম লাস্ট ডে অবধিও কিনে রাখি, কারণ এখন না পরতে পারলেও কদিন পরে পরবো। আমি জানি আমার বন্ধুরা কেউই এখনই শাড়ি কিনে এক্ষুনি পরে না, সব রেডি থাকে, ঠিক জায়গা মতন সময় মতন ঠিক শাড়িটা পরে ফেলে। এটা আরেকটা দেখাই, ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক আর ইন্ডিগো, ভারী সুন্দর এসেছে ব্ল্যাক আর ইন্ডিগোটা, আমার চোখে তো লাগছে। বাকিটা সম্পূর্ণ তোমাদের উপর। এখানে কিন্তু ডটস এর উপর পাল্লুটা গেল, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। দাম কিন্তু সেম, 2250। এবার আরেকটা এসে গেল, যেখানে কাশিস অ্যান্ড রাস্ট কালারটা দুটো দিয়ে করা হয়েছে। এটাও কিন্তু ফুললি জিওমেট্রিক্যাল, ফুললি ডটস এর উপরে একটু অন্য রকম করে করা হয়েছে। হ্যাটস অফ টু দ্য প্রিন্টার, কারণ প্রিন্টার এত সুন্দর করে করে দিয়েছে, আমার ভাবনাটা তিনি বুঝতে পেরেছেন। এটার জন্য আমার অনেক অনেক প্রণাম ওনাকে, অনেক অনেক ভালোবাসা ওনাকে, কারণ আমরা তো শুধুমাত্র ভাবনাটা বলি, উনি যে করে দেন এটাই আমাদের কাছে অনেক। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। তবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, যেটা বলার, কারণ জানোই আমি একটা শাড়ি অনেকগুলো প্রিন্ট করাই না, আমার খুব বিরক্তি লাগে সেটাতে। তাই যে যেটা বুক করার সেটা তুমি বুক করে নিও। দাম কিন্তু প্রত্যেকটারই সেম, 2250। এবার যেটা আছে দেখো, এই রকম ভাবে যাচ্ছে তোমার একটা মিড পোর্শনে, এই ফ্লাওয়ার গুলো যাবে, একটু অন্যরকম লাগবে পরার পরে, যখন তুমি পরবে একটু কিন্তু তোমার অন্যরকম দেখতে লাগবে। আমরা সব সময়ই চাই আমার শাড়িটা যেন একটু অন্যরকম, অন্যরকমটা হয়, এইরকম কিন্তু তোমার শাড়িটা লাগবে দেখতে। বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে আঁচল গেল। এবার আমি এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। প্লেন ব্লাউজ, কারণ এখানে পুরোটা ছোট্ট ছোট্ট পোলকা ডটস আছে, ভেতরে এইরকম করে একটা বড় ফ্লাওয়ার আছে, তাই এখানে ব্লাউজে কিন্তু প্রিন্ট হলে ভালো লাগতো না, তাই ব্লাউজটা কিন্তু একদম প্লেন, 2250। এবার একটা ফুল লাইন্স, লাইন্সটাও ভারী সুন্দর, দেখিয়ে দিই কেমন সুন্দর। ফার্স্ট রাইট হ্যান্ড সাইড অবধি তোমার এইরকম হরাইজেন্টাল স্ট্রাইপ গেল, ফার্স্ট রাইট হ্যান্ড সাইডটা। হ্যাঁ, এবার তোমার প্লিটস গুলো আসছে কিন্তু ভার্টিক্যাল স্ট্রাইপসে। দেখাই একটু প্লিটস গুলো, এই যে তোমাদের রোজ বেরোতে হয়, রোজ যেতে হয়, তার মধ্যে যদি একটু অন্যরকম কিছু পরা যায়
কেমন জানি নিজেরই ভালো লাগে, এটা আমার মনে হয়। অন্যকে ভালো লাগার জন্য আমরা সাজি না, নিজের ভালো লাগার জন্যই আমরা সাজি। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। আমার চোখে তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, কনসেপ্টটা করা হলো, কেমন লাগছে তোমাদের জানিও। 2250। এবার আরেকটা দেখাচ্ছি, এটা বক্সের মধ্যে কাশিসে, এটা পুরোটা কাশিসে যাচ্ছে বক্সের মধ্যে। যার যেটা পছন্দ, প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি খালি চোখে দেখছি, খুব স্টানিং লাগছে, খুব ক্যাচিং লাগছে, মানে আমার মনে হচ্ছে এটা পরলে খুব সুন্দর লাগবে দেখতে। এবার তোমাদের যার যেটা ব্যক্তিগত পছন্দ, প্রত্যেকটা অথেন্টিক আজরক শাড়ি। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এটা হচ্ছে পুরো শাড়িটার কালার এবং ব্লকটা দেখে নাও। 2250। এবার আসি আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি, প্যানেল করা। প্যানেল করা, আগে দেখাই আঁচলটা। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে মানে পুরো বডিটা দেখো খুব সুন্দর করে প্যানেল করা আছে। আমি অবশ্যই একটুখানি তোমাকে প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই, কারণ প্যানেলটা ছোট বড় করা আছে। এই হচ্ছে তোমার গোটা শাড়িটা, যাতে করে তোমাকে পরার পরে যেন একটু অন্যরকম লাগে দেখতে। আমরা তো সবাই চাই একটু অন্যরকম কিছু পরতেই পারি, কিন্তু যে কোনো একটা দিন, নবরাত্রিতে যে কোনো একটা দিন অবশ্যই পরতে পারি। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। 2250। এই পুরো শাড়িটা একবারটি দেখিয়ে দিই। এইভাবে যাচ্ছে প্যানেলটা, একটা একটু নিচ থেকে, একটা একটু ওপর থেকে, তাতে আরো সুন্দর লাগবে পরার পরে। আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করব, কারণ পরপর পরপর অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে এখনো। কি করব, এবার পুজোটা বড্ড আগে, সব কাজ সময় মতন করতে পারিনি, তার জন্য আগেই বলে দিই মার্জনা চাইছি। অনেকে কিছু শাড়ির জন্য এখনো ওয়েট করছেন, কিন্তু হয়ে ওঠেনি, হয়ে আসলে আমি ডেফিনেটলি তোমাদেরকে ডিসপ্লে করে দেব। আর যেটা বলার, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে মিলে যারা এখনো সাবস্ক্রাইব করনি, একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু ভালোবাসা আমাদেরকে কাজ করার অনেকটা অনুপ্রেরণা দেয়। এই কামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আগামী দিন ঠিক টাইমে চলে আসবো।